ইজিপেতে শুরুটা তো হয়েছিল 2022 সালে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে। আচ্ছা, তো প্রথমে তো আমি শুরু করিনি, আমি কিছুই জানতাম না, এই ফিনটেকের কিছুই জানতাম না আমি। আমার ভাই সবকিছু করতো। আচ্ছা, ইনি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইয়ের নাম? তখন লকডাউন হয়েছে, তারপরে একটুখানি আমার ছোট থেকে একটুখানি নিজের হাত খরচা নিজে করব। আচ্ছা, এক মহিলা হয়ে কিভাবে ইজিপেতে জার্নিং শুরু করলো তার একটা ছোট্ট কাহিনী আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। তো প্রথমে ম্যাডামের সঙ্গে পরিচয় করবো। ম্যাডাম, আপনার নাম? ইয়েস, মাইসেলফ প্রিয়াঙ্কা ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি জেলার ধনিয়াখালীর বিএলএফ। আচ্ছা আচ্ছা, আপনার তো এখনো বিয়ে থাওয়া হয়নি মনে হচ্ছে? না না না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এই 23+ চলছে। তো আপনি ইজিপেতে কিভাবে এলেন? আপনার একটু যদি কিছু আমাদেরকে বলেন। ইজিপেতে শুরুটা তো হয়েছিল 2022 সালে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে। আচ্ছা, তো প্রথমে তো আমি শুরু করিনি, আমি কিছুই জানতাম না, এই ফিনটেকের কিছুই জানতাম না আমি। আচ্ছা, তো প্রথমে ভাই সবকিছু করতো। আচ্ছা, ইনি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইয়ের নাম? আমার নাম রাহুল ঘোষ। আচ্ছা, আর আমার বয়স এখন 17+, মানে একদম ছোট্ট, খুব বড় নয়। হ্যাঁ, 18 বছর এখনো হয়নি। আচ্ছা, তো এই ফিনটেক মার্কেটটা কিভাবে মাথায় এলো? মানে তখন লকডাউন হয়েছে, তারপরে একটুখানি আমার ছোট থেকে একটুখানি নিজের হাত খরচা নিজে করব। আচ্ছা, বাড়িতে কাউকে বলবো না হতো। তো এর জন্য প্রচুর দেখতে থাকি, ইউটিউবে প্রচুর ভিডিও, নানা রকম ভিডিও দেখি। দেখলাম যে একটা দোকানেও সাইবার ক্যাফেতে মোটামুটি যেতাম, কাজ করতাম না, যেতাম। তো ওখানে দেখলাম যে ইবিএসে টাকা তোলা হয়, ভালো কমিশন টমিশন হয়। তো তারপরে অনেক কিছু ভিডিও টিডিও দেখে দেখলাম যে ইজিপেটা চয়েস করলাম। তো প্রথম ভয় লাগতো যে যদি আপনার বয়স তো 17 বছর, তা আপনার নামে নিশ্চয়ই আইডি হয়নি ইজিপের? না, আমি রিটেলার হিসেবে কাজ করতে যাইনি, আমি প্রথম থেকেই ডিস্ট্রিবিউটার বা মাস্টারে কাজ করবো ডিস্ট্রিবিউটার হিসেবে। আচ্ছা, তো আপনার নামে তো আইডি হবেই না, 17 বছর দিদির নামে করতে হয়েছে? না, তখন ডিস্ট্রিবিউটারটা আমি আমার মায়ের নামে করেছিলাম। মায়ের নামে করেছিলেন? দিয়ে আমি কাজ করেছি, ওতে 20-22টা মতো রিটেলার বানিয়েছি। দিয়ে মোটামুটি ভালো একটা মাসে আর্নিং হতো। দিয়ে তারপরে কোম্পানি বিএলএফ লঞ্চ করলো। তো তখন বিএলএফ লঞ্চ করার সময় বলা হয়েছিল যে আমার নামেই হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে বললো যে না, আমার নামে হবে না, ভেরিফিকেশন 18 বছর হয়নি। 18 বছর হয়নি বলে। তো তখন আমি দিদিকে বললাম, তো দিদির নামে করা হলো আইডি। তো তারপর থেকে আমি দিদি দুজনে মিলেই ভেরিফিকেশন করতে যাই। প্রথমে আপনার থেকে জার্নিং, তারপরে দিদি থেকে শুরু। তো ম্যাম, আপনার কাহিনী শুনবো। তারপরে প্রথম তো শুরু, আমি কিছুই জানি না, কিছু বলতে পারি না, কথা বলতে পারি না, কাস্টমারকে গিয়ে কিভাবে বলবো যে এটা করুন। অনেক কাস্টমারের কাছে গেছি, উনি বলেছেন, প্রথমে ভেরিফিকেশান করেছি, অনেক ক্ষেত্রে অনেকে দিতেই চায়নি, বলেছে আমি ওটিপি কেন দেব, কী জন্য ওটিপি দেব, কেউ দিতে চায়নি, অনেক 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 প্রবলেম হয়েছে। তারপরে আমি একটা মহিলাকে দেখে অনেকে ভরসা করতে পারেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হয়েছে হয়তো, ওটা হয়তো আমাকে বলেনি কখনো, হয়েছে হয়তো। বা অনেকের কাছ থেকে এটাও শুনেছি যে আমি একটা মহিলা হয়ে কাজ করছি, এইরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এ নিয়েও অনেক কিছু প্রবলেম হয়েছে। এমনকি অনেক কাছের মানুষেরা কাছ থেকে আমি সাহায্য পাইনি, কারণ প্রথমে জীবনের প্রথম শুরুতে কাছের মানুষের কাছ থেকে কেউ সাহায্য পায় না। তবে আমার সব থেকে বড় সাহস হচ্ছে আমার ভাই। আজকে যেটুকুন যে জায়গায় দাঁড়িয়ে আছি সব কিছুটা আমার ভাইয়ের জন্য। আমার ভাই ছাড়া মনে হয় আমি এক পোটা চলতে পারবো না। তো ইজিপে থেকে আপনার কত বছর কাজ করছেন বা কতদিন? তারপরে 22-এ স্টার্ট, তারপরে যখন বিএলএফ লঞ্চ হলো, বিএলএফ আইডি নিলাম, লোন করে আইডি নিয়েছি, মানে নিতেই হবে, মানে আমার লোন করে আমি আইডি নিয়েছি, এবং প্রতি মাসে মাসে ওখান থেকে যা কাজ করতাম লোন করে করে প্রায় মানে কমপ্লিট করেছি লোনটা। মানে লোন নিয়ে আইডি নিয়েছেন ইজিপের? এতটা ভালোবাসা ইজিপে, সেই লোনটাকে আবার শোধ করতে শোধ হয়ে গেছে? আগের মাসে শোধ হয়েছে। বাহ, খুব ভালো। এবার ইজিপে এরপরে যে কাজ করছেন প্রায় 2 বছর, 2 বছরে আপনার ফিডব্যাক বলুন। আপনার ফিডব্যাক বলতে স্যার, আমার ফিডব্যাক বলতে প্রথমে তো বললাম প্রচুর প্রবলেম, তারপরে একটা সময় পর গিয়ে আস্তে আস্তে একদিন একটু ঠকতে ঠকতে শিখেছি। প্রতিদিন যেদিন বলতে পারিনি সেই দিন গিয়ে শিখেছি বাড়িতে গিয়ে যে এটা আমার ভুল হয়েছে, এটা আমার বলা উচিত, নেক্সট দিন গিয়ে এর ভুলটা আর হবে না। আবার পরের দিন গিয়ে ওই যে ভুলটা হয়েছিল সেটা সংশোধন করে নিয়েছি। তো এইরকমভাবে করতে করতে একটা সময় পর আজকের জায়গায় দাঁড়িয়ে এসে
ধরুন আমাদের রেজিস্টার বুক নিয়ে আমাদের মেনটেন করার কথা আমি বলি, যখন আমি প্রথম রেজিস্টার বুক কাস্টমারকে দিতে গেছি না, তখন কেউ নেয়নি, বলেছে কেন রেজিস্টার বুক আমি নেব। আজকের জায়গায় দাঁড়িয়ে যখন ভেরিফিকেশন করতে যায় না স্যার, মানে ভেবে যায় যে এতগুলো এই ভেরিফিকেশানগুলো করব এবং কাস্টমারকে বোঝাবো যে সে কেন রেজিস্টার বুক ব্যবহার করবে, কেন প্রাইম নেবে, কি কারণে। কারণ আর আজকে কোনো একটা ভেরিফিকেশান করতে যাওয়ার পর না স্যার, মানে সেই কাস্টমারটা কি যে কোয়েশ্চেন করবে তার প্রত্যেকটা অ্যান্সার আমার কাছে একদম মাথায় থাকে, মুখস্থ যে ওই কাস্টমারটা কি কোয়েশ্চেন করতে পারে, তার ফিডব্যাকে আমি উত্তরটা কিভাবে দেবো। কারণ ওটা একদিনে স্যার হয়নি, এত বছর ধরে করতে করতে হয়েছে। তো প্রথমেই অনেক সময় এমন হয়েছে আমরা রাত্রিবেলা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গেছি, ওর পড়া ওর স্কুল করে রাত্রিবেলা বেরিয়েছি। প্রথমে স্যার একটা গাড়ি পর্যন্ত ছিল না। আচ্ছা, বাপি আমাদের বিজনেস আছে, মানে আমরা একদম মিডিল ক্লাস বলতে গেলে। তো বাপির গাড়ি আছে, আমাদের দুধের বিজনেস আছে। বাপি মানে থেকে এসে, কাজ থেকে এসে দুপুর বেলায় আমরা দুজন ভেরিফিকেশন করতে বেরোতাম, রোদে। প্রচুর জার্নি নিজে। হ্যাঁ, প্রথম যখন শুরু হয়, ওই যে প্রথম যেটা তখন দুপুরবেলায় আমাদেরকে বেরোতে হতো। বাপি আবার এসে 4:30 সময় বেরোবে, 1টার সময় বেরিয়ে 4:30-র মধ্যে আবার ফিরে পড়তাম। আবার বাপি 7:30-7টার মধ্যে চলে আসতো, তারপরে আবার বেরোতাম। এইরকমভাবে শুরু করি। তারপরে আস্তে আস্তে একটা গাড়ি কিনি। তো গাড়ি কেনার পর এখন আমি আর ভাই দুজনে মিলে একসাথে করছি। তবুও ওই কোনোদিন রাত্রিবেলা হয়ে যায়, মানে পড়াশোনা এই সব কিছু নিয়ে, তবুও চলছে স্যার। আশা করি 22-এ জার্নিটা শুরু করেছিলাম ডিস্ট্রিবিউটার দিয়ে, আজকে বিএলএফে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতে হয়তো বেটার কিছু হবে, বেস্ট কিছু হবে, এটারই আশা রাখি। ইজিপেতে কাজ করে আপনার কেমন লাগছে? মানে দোকান যেগুলো আপনি ভিজিট করছেন, দোকানদারদের ফিডব্যাক একটু আপনি বলবেন। দোকানদারদের ফিডব্যাক কি বলবো স্যার, প্রথমে মানে ভালো মন্দের একটা ব্যাপার তো থাকে দোকানদারদের, যে ইজিপের আইডি কেমন, ভালো না খারাপ, একদম ফ্রেশ আপনি বলতে পারেন, নো টেনশন। না স্যার, খারাপ ভালো মিশিয়েই তো সবার কাছ থেকে আপনি একই রকম ফিডব্যাক পাবেন বা এটা আশা করা যায় না। যে যাকে স্যার ভালোবাসে সে তাকে নিয়ে বলে, তাই তো স্যার। তো কেন আপনি অন্য কাউকে ছেড়ে কেন ইজিপেতে কাজ করবেন? ইজিপে কি দিচ্ছে আপনাকে? বা আমি এবং ডাইরেক্ট কাস্টমারকে গিয়ে কোয়েশ্চেন করি যে আজকে মানে অন্য যখন কোম্পানিকে নিয়ে আমাকে বলে যে এই কোম্পানির এই দেয়, আমি 200 টাকা দিয়ে কেন করব, বা তোমার আমি তখন কিছু কথা বলি যে স্যার ধরুন যে ব্র্যান্ডেড জিনিসের দামটা স্যার বেশিই হয়, যার ব্র্যান্ড ভ্যালু বেশি তার দামটা স্যার তো অনেক বেশি হয় না? তা ইজিপে একটা ব্র্যান্ড, এর ব্র্যান্ড ভ্যালু স্যার অনেক বেশি। তো আজকে যে ইজিপের দীঘায় মিটিং, হ্যাঁ, এই মিটিংয়ে এসে আপনার কেমন লাগলো, আর কত দূর থেকে আপনি এলেন যদি একটু বলেন? মানে আপনার ওখান থেকে কত কিলোমিটার হবে দীঘা? কত কিলোমিটার স্যার ওটা হিসেব করে বলতে হবে। তো আমার বাড়ি তো তারকেশ্বরে। আমার ভোর 3টের সময় বেরোলে ফার্স্ট ট্রেনে, আমি 11টায় পৌঁছাতাম দীঘায়। 11টায় পৌঁছেছেন? ভোর 8 ঘন্টা জার্নি। তো এখানে এসে কেমন লাগলো? এখানে এসে কেমন লাগলো বলতে স্যার বলার মতো এটা কোনো ভাষা নেই যে এখানে এসে কেমন লাগলো, সেটা আমার এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে যে কেমন লাগলো। হয়তো অনেক নসিব করেছিলাম, তার জন্য এরকম একটা স্যার পেয়েছি। স্যার নয়, বড় দাদার মতো। যে কোনো প্রবলেমে, যখন কোনো প্রবলেমেই পড়েছি, স্যার হয়তো অনেক ব্যস্ত থাকেন, তারপরেও আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর হেল্প করেছে। এবং মানে আমি কাজ করি বলে আমাকে তো স্যার মানে স্যার শুধু বলে যে আমাকে কি করতে হবে, স্যার বলেন যে আমাকে কি করতে হবে বলো, আমি তোমার জন্য সব সময় আছি, কারণ তুমি আমার বোনের মতো। তুমি শুধু বলবে যে প্রিয়াঙ্কা এটা আমার যে স্যার আমার এটা লাগছে, স্যার এই প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা আমি করবই। আর স্যার বলেন একটা কথা, যে আমি যেটা ওয়াদা করি সেটা আমি পুরো করি। থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য।